রমজান মাসে এই টাইমটাতে রান্না করতে ভালোই লাগে, এটার মাঝেও একটা আনন্দ কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি রান্না করছি চলেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আজকে করলা ভাজি করব, সেটাই। আলামিনের আব্বুর করলা ভাজি খুবই পছন্দ, আর নতুন যেহেতু উঠেছে খেতে ভালোই লাগে। আর এদিকে আজকে মুগের ডাউল দিয়ে আমি খিচুড়ি রান্না করব, সেটার প্রস্তুতি করে নিচ্ছিলাম প্রেশার কুকারে। আর এই যে দেখেন প্রায় 4টার কাছাকাছি বেজেই গেছে। তো তাড়াতাড়ি রান্না না করলে একা হাতে সব কিছু করা লাগে, সেহরির রান্না, ইফতার সব কিছু একা হাতে করা লাগে, তাই অনেক আগেই বসে যাই। ফার্স্টে প্রথম 2 দিন দেরি করে বসতেছিলাম, কিন্তু ইফতারি করার সময় অনেক লেট হয়ে যাচ্ছিল। তাই মনে করলাম যে আগে ভাগেই বসে গেলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ইফতারের সময় একটু মোনাজাতটাও ধরা যায়। আর আপনাদের সাথে যেগুলো আমি শেয়ার করি, যেটা করি সেটাই শেয়ার করি। আর অন্য কিছু ভাবে বা অন্য মানে পজিশনে যে কোনো কিছু ভিডিও করব সেটা না, যেটা আমি করি বা যেটা আমার দৈনন্দিন জীবনে রান্না করি সেগুলোই আপনাদের কাছে ভিডিও করে থাকি। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট আর লাইক দিতে ভুলবেন না। আমার এই তো করলা ভাজি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি ডিমের চপও করব, আর আজকে রাত্রে সেহরিতে ডিম রান্না করব, ডিম ভুনা করব ওই যে আলু দিয়ে। আলুটা আমার মা এভাবে আমাকে রান্না করে খাওয়াতো, আমাকে খুবই ভালো লাগতো এভাবে ডিম ভুনা করে দিলে। আর তার সাথে একটু পাতলা ডাউল হলে আরও বেশি ভালো লাগতো। আর এইদিকে আমি মুগের ডাউলটা একটু ভেজে নিলেই গন্ধটা চলে যায়, মুগের ডাউলের একটা কেমন যেন গন্ধ বের হয়। তো এইদিকে সব কিছু রেডি করে একা হাতেই সব কিছু করতেছি, একদিকে রেডি করে গ্যাসে দিচ্ছি, একবার ইন্ডাকশনে করতেছি। এভাবেই আমি রান্না করি মূলত। আর যেহেতু আমার 2 বাচ্চা, আমার হাজব্যান্ড, আমি সবাই রোজা থাকি, আমরা 4 জনে বাসাতে রোজা থাকি। তো একটু ইফতারিগুলো এভাবেই বানাই, আমার ছেলেরা পছন্দ করে। আর আমি গত রমজানে মুড়ি মাখা খাইনি, কিন্তু এবার মুড়ি মাখাটা আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগছে। আমার বাসাতে সবাই খায়, আমার মায়ের বাসাতে, তাই আমারও খুব পছন্দ মুড়ি মাখাটা খাওয়ার জন্য। আর এই তো ইফতারির জন্য সব কিছু রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। আজকে ইফতার কে কীভাবে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।